প্রিপজিশন শেখার উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা হলো প্রিপজিশন কোন ধরনের মিনিং দেয়। প্রিপজিশন হলো এক একটা লিঙ্কার, ছোট ছোট অংশগুলোকে বা বড় বড় অংশগুলোকে লিঙ্ক করে, একটার সাথে একটা সম্পর্ক তৈরি করে। ছোটবেলায় আমরা পড়ছি প্রি মানে আগে আর পজিশন মানে হলো, এটা প্রিপজিশন কোথায় বসে বলেন? নাউন প্রোনাউনের আগে বসে সেন্টেন্সের অন্য অন্য ওয়ার্ডের সাথে ওই নাউন প্রোনাউনের কি করে একটা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর তিনবার পয়েন্ট বলেন প্রিপজিশন। প্রিপজিশন কোথায় হয় কান্ত? আর প্রিপজিশন একা পড়া যাবে না, প্রিপজিশনকে নাউন প্রোনাউনের সাথে মিলিয়ে পড়তে হবে। এটা তিনবার পয়েন্ট বলেন প্রিপজিশনের সাথে। আরো পয়েন্ট প্রিপজিশনের সাথে নাউন প্রোনাউন। লাস্ট বার প্রিপজিশনের সাথে নাউন প্রোনাউন মিলিয়ে পড়তে হবে। আরেকটা মজার দিক হলো প্রিপজিশনের সাথে নাউন প্রোনাউন যাই হোক না কেন, এই প্রিপজিশনাল ফ্রেজটা এক লগে কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের কাজ করে। আরেকটা জরুরি পরামর্শ হচ্ছে প্রিপজিশন তিন ধরনের অর্থ দেয়। একটা বলেন স্পেস টাইম রিলেশন। পয়েন্ট কয় ধরনের মিনিং দেয়? পড়তে থাকেন স্পেস টাইম, স্পেস টাইম রিলেশনশিপ, স্পেস টাইম রিলেশনশিপ, স্পেস টাইম। সব সময় প্রিপজিশন আসে না। কখন আসে? সম্পর্ক তৈরি করতে। প্রিপজিশনের কাজ কি? কার আগে বসবে? বৈশা অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক। অন্য ওয়ার্ড কি হইতে পারে? অন্য নাউন প্রনাউন হইতে পারে, অন্য ভার্ব হইতে পারে, যেটাই হোক সম্পর্ক স্থাপন করবে। ওকে। আর প্রিপজিশনকে একা পড়া যাবে না, প্রিপজিশনকে কোন পর্যন্ত পড়তে হবে? প্রিপজিশন প্লাস নাউন মিলেমিশে কি হয়ে যাবে? প্রিপজিশন কয় ধরনের মিনিং দেয়? স্পেস টাইম, পড়তে থাকেন স্পেস টাইম রিলেশনশিপ, স্পেস টাইম রিলেশনশিপ। যেমন এই বাক্যটা পড়েন, কোনো প্রিপজিশন আসতেছে না, তাই না? মিথিলা সুন্দর করে নাচে, ইংলিশ করেন তো। এখানেও আসতেছে না, এবার আসতেছে, পড়েন ইন কলকাতা অ্যান্ড। এখন ইন থেকে কোন পর্যন্ত পড়তে হবে? কলকাতা অ্যান্ড বাংলা। সেখানে আমি অনেকগুলো উদাহরণ দিয়েছিলাম অন্য একটা ব্যাচের সাথে ম্যাচিং করে। আচ্ছা, হ্যাঁ, দিস আর নট ব্যাড। আবার নতুন করে আপনাদের জন্য নির্ধারণ করে দিই। ও, কেন যেন সবগুলাকে ওইভাবে অ্যাকসেপ্ট নিচ্ছিল না। আবার কি হয়ে গেছে না? ফানি হয়ে গেছে। ওকে, একটা লাইন বললাম, বলেন। কামিন না? এবার আপনি বলেন প্রিপজিশন কার আগে বসবে? নাউন প্রোনাউন আগে বসে অন্য ওয়ার্ডের সাথে কি করবে? এখন ইন কি কোনো নাউন প্রোনাউন আগে বসছে? না। ইনের পরে কিছু বসছে? আর ইন দিয়ে কোনো নাউন কি, ইন যে উজ্জ আছে এরপরে নাউন, ওরকমও না। তাহলে এই জায়গায় ইন প্রিপজিশন অর্থে বসে নাই। বলো প্রিপজিশন কার আগে বসবে? বসে অন্যান্য ওয়ার্ডের সাথে কি করবে? যাক আলহামদুলিল্লাহ। কাম ইন এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে আসো। বাংলা কি? কোথায় আসো? কোথায় দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ জায়গা পাওয়া যায়। তাহলে ইনটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। তারপরে এরকম ধরো একটা, সে ইজ প্লেইং না? আমাদের এখানে কোনো প্রিপজিশন আসতেছে না, এবার আসবে। সে ইজ প্লেইং, প্রিপজিশনের পরে কি বসবে? ওইটা ক্যাট। হ্যাঁ, বলেন নাউন কোনটা? ক্যাট। তাহলে উইথ থেকে কোন পর্যন্ত পড়তে হবে? ঠিক আছে। এখন উইথের পরে নাউন হইতেই হবে, নাউন কোনটা? ক্যাট। সেই নাউনটা উইথের একটু পরে হইতে পারে, আবার বেশ দূরে, লম্বা করে অনেক দূরে গিয়ে হইতে পারে। যেমন এরকম হইতে পারে, সে ইজ প্লেইং উইথ আ কিউট ক্যাট। একটু দূরে গেছে না? উইথের পরে মেন নাউন কোনটা? ক্যাট। ঠিক আছে, আমরা যদি আরো একটু বলি, সে ইজ প্লেইং উইথ আ কিউটি কিউট ক্যাট। বলেন আমাদের মেন নাউন কোনটা? ওকে, আর একটু বড় করে দিলাম, সে ইজ প্লেইং উইথ আ কিউটি কিউট ক্যানাডিয়ান ক্যাট। বলেন উইথের পরে নাউন কোনটা? ক্যাট। প্রিপজিশন একা বসে না, তারপরে নাউন বসবে। প্রিপজিশন কার আগে বসে?
এটা মুখস্থ কথা, কারণ প্রিপোজিশন কার আগে বসবে? বৈশা কি করবে? প্রিপোজিশনকে থামা যাবে না, প্রিপোজিশন পাইলে কোন পর্যন্ত পড়তে হবে? মুখস্থ করেন, প্রিপোজিশনের সাথে নাউন প্রোনাউন, আরো পয়েন্ট, প্রিপোজিশনের সাথে নাউন প্রোনাউন, প্রিপোজিশনের সাথে নাউন প্রোনাউন মিলেমিশে কি হয়ে যাবে? কয়টা মিনিং দেয়? মিনিং গুলো কি কোন? স্পেস টাইম রিলেশনশিপ, স্পেস টাইম। যাক আলহামদুলিল্লাহ। তারপরের জরুরি মেসেজ, প্রিপোজিশনের পরে সাধারণত কি হয় না? মেন সাবজেক্টটা কোথায় হয়? এটা আমাদের জন্য পুরো আইএলটিএস এর পুরো ইংলিশ, সারা জীবনের ইংলিশের জন্য লাগবে, কারণ প্রিপোজিশনের পরে সাধারণত কি হয় না? মেন সাবজেক্টটা কোথায় হয়? প্রিপোজিশনের আগে হয়। ওকে, এতটুকু মুখস্থ করেন আগে, প্রিপোজিশনের পরে সাধারণত মেন সাবজেক্ট হয় না, পড়ে থাকেন, প্রিপোজিশনের পরে সাধারণত মেন সাবজেক্ট হয় না, প্রিপোজিশনের পরে সাধারণত মেন সাবজেক্ট হয় না, প্রিপোজিশনের পরে সাধারণত মেন সাবজেক্ট হয় না। প্রিপোজিশনের পরে সাধারণত কি হয় না? আরো পয়েন্ট, প্রিপোজিশনের পরে সাধারণত মেন সাবজেক্ট হয় না, প্রিপোজিশনের পরে সাধারণত মেন সাবজেক্ট হয় না। হুম, বলেন প্রিপোজিশনের পরে সাধারণত কি হয় না? বুঝতে পেরেছে কথাটা? কারণ প্রিপোজিশনের পরে সাধারণত কি হয় না? প্রিপোজিশনের পরে কি হয়? প্রিপোজিশন অবজেক্ট হয়। মেইন সাবজেক্টটা সাধারণত কোথায় হয়? আচ্ছা, এটা একটু সবাই আমরা পড়ে নিই, কারণ প্রিপোজিশনের পরে সাধারণত কি হয় না? মেইন সাবজেক্টটা কোথায় হয়? প্রিপোজিশনের পরে কি বসে? এই যে এখানে উদাহরণ দেওয়া আছে, দ্য কালার অফ হার আইস ইজ আর ব্লু, তাই না? এখন আমাদের এটা হলো ভার্ব পার্ট, আর এই পার্টটা হলো সাবজেক্ট পার্ট। এর মধ্যে মেইন ওয়ার্ডটা কোনটা? ভাই কোনটা বলেন তো? কিভাবে বললেন বলেন তো? মন চাইলো, সমস্যা নাই, একটা যুক্তি দেন। বলেন এখানে প্রিপোজিশন কোনটা? প্রিপোজিশনের পরে মেইন সাবজেক্ট হয় না, তাহলে মেইন সাবজেক্ট কোথায় হবে? আগে আগে কি দেওয়া আছে? ঠিক আছে, কালার প্লুরাল না সিঙ্গুলার? কালার সিঙ্গুলার না, এই জন্য কোনটা দিবেন? আর দিবেন না ইস দিবেন? ইস। তাহলে এই বাক্যের হার্ট বের করেন, হার্ট হচ্ছে মেইন সাবজেক্ট মেইন ভার্ব, পড়েন দ্য কালার ইজ ব্লু, দ্য কালার ইজ ব্লু। ওকে, পাশেরটা পড়েন, কি দেওয়া আছে কোন? আ সিঙ্গেল মাদার উইথ টু অর মোর চিলড্রেন ইজ আর লাইকলি টু ফেস সাম প্রবলেমস। এখন আহ, বলেন তো ভাই, এখানে কোনটা দিলে ভালো লাগে? ইজ আর ইজ দিব না? এটা হলো ভার্ব পার্ট আর এটা হলো সাবজেক্ট পার্ট, রাইট? সাবজেক্ট পার্টের মধ্যে হেড ওয়ার্ড কোনটা এতগুলো ওয়ার্ডের মধ্যে? চিলড্রেন না, কারণ কার পরে আছে? উইথ কি? প্রিপোজিশনের পরে মেইন সাবজেক্ট হয় না, তাহলে মেইন সাবজেক্ট কোনটা? মাদার প্লুরাল না সিঙ্গুলার? এই জন্য কোনটা দিব আমরা? যাক আলহামদুলিল্লাহ, হয়ে গেল। তাহলে এবার মাইক্রো মিনিংটা করেন, মাদার ইজ লাইকলি টু ফেস সাম প্রবলেমস, মা কিছু সমস্যা ফেস করবে। এটা পয়েন্ট। ওয়ান অফ দ্য বয়েজ, এখান থেকে যে কোনো একটা হবে, রাইট? ওকে, এটা হলো সাবজেক্ট পার্ট, এই সাবজেক্ট পার্টের মধ্যে মেইন ওয়ার্ড কোনটা? বয়েজ নাকি ওয়ান? মাইক্রো মিনিং করেন, ওয়ান ইজ অ্যাবসেন্ট, ছেলেগুলোর মধ্যে একজন অ্যাবসেন্ট, ঠিক আছে? আগে আমরা কোনটা দিয়ে দিতাম? বয়েজ দেখে আর দিয়ে দিতাম না, এরকম না কিন্তু। তারপর এটা পয়েন্ট, আ পলিটিশিয়ান উইথ এ লার্জ নাম্বার অফ সাপোর্টার্স ইজ আর লাইকলি টু গেট ইলেক্টেড। এখানে ভার্ব পার্ট এখান থেকে নেব না, তাহলে এটা হলো সাবজেক্ট পার্ট। সাবজেক্ট পার্টের মধ্যে লম্বা নাউন ফ্রেজ, এর মধ্যে মেইন ওয়ার্ড কোনটা? পলিটিশিয়ান। পলিটিশিয়ান প্লুরাল না সিঙ্গুলার? সিঙ্গুলার হলে আর দিবেন না ইজ দিবেন? কিন্তু আপনি ডস খেয়ে যেতেন, সাপোর্টার্স আছে তাহলে আর মেরে দিই না, সাপোর্টার্স এর অফ আছে না, তার আগে কি দেওয়া আছে? উইথ কি? প্রিপোজিশনের পরে সাধারণত কি হয় না? মেইন সাবজেক্ট কোথায়? প্রিপোজিশনের আগেটা, আগে কি দেওয়া আছে? এই জন্য আমরা কোনটা দিলাম? পুরো লাইনটা পয়েন্ট, আ পলিটিশিয়ান ইজ লাইকলি টু গেট, বাকের হার্ট এতটুকু পয়েন্ট, পলিটিশিয়ান ইজ লাইকলি টু গেট ইলেক্টেড। এটা পয়েন্ট, কি দেওয়া আছে? The boy along with five girls is are coming home.
কোনটা দিলে ভালো হয় বলো তো ভাই? কি দিকে বুঝছো বলো তো? হ্যাঁ, অ্যালং উইথ এর পরে আর সাবজেক্ট হবে না, সাবজেক্ট হবে প্রিপজিশনের আগে। তাহলে আগে কোনটা আছে গো? মেইন ওয়ার্ড হলো বয়, এই জন্য আমরা কোনটা দিলাম আমরা? এস। দ্য বয় ইজ কামিং হোম না, হয়ে গেছে। তাহলে এবার মুখস্থ করো, প্রিপজিশনের পরে সাধারণত কি হয় না? মেইন সাবজেক্টটা কোথায় হয়? প্রিপজিশনের পরে প্রিপজিশনের অবজেক্ট বসে। আবার পয়েন্ট, প্রিপজিশনের পরে সাধারণত মেইন সাবজেক্ট প্রিপজিশনের আগে। প্রিপজিশনের পরে কি হয়? প্রিপজিশনের অবজেক্ট হয়, নাউন প্রনাউন হোক, সেটা প্রিপজিশনের অবজেক্ট। ওকে, আরেকটা জরুরি কথা, প্রিপজিশন দিয়ে কোনো কথা শুরু হলে সেটা প্রিপজিশনাল ফ্রেজ, ফ্রেজ শেষ হলে এটা কমা দেওয়া যায়। প্রিপজিশন দিয়ে কোনো কথা শুরু হলে সেই ফ্রেজটা শেষ হলে কি দেওয়া যায়? কমা দেওয়া যায়, ঠিক আছে? এটাও আপনি লিখে নিতে পারেন আপনার ইচ্ছা। প্রিপজিশন দিয়ে কোনো কোনো কথা শুরু হলে, কথা শেষ হলে কি দেওয়া যাবে? কমা দেওয়া যাবে। জাস্ট দুটো একটা লাইন টাইম দিয়ে লিখে নিতে পারেন। হুম। কাঁপে না? প্রিপজিশন দিয়ে কোনো কথা শুরু হলে কথা শেষে কি দেওয়া যাবে? কমা দেওয়া যাবে। ডান না? যেমন ইন 2024 না, আ বিগ চেঞ্জ টুক প্লেস ইন আওয়ার কান্ট্রি। তাহলে ইন থেকে কোন পর্যন্ত শেষ হয়েছে, আমরা কি দিছি একটা কমা। পরেরটা পয়েন্ট, দ্যার ইজ নো ক্যাশ। ইন থেকে কোন পর্যন্ত একটা সে অংশ শেষ হয়েছে, কমা দিলাম। তারপর এটা পয়েন্ট, কমা হি ডাইড। পরেরটা পয়েন্ট, ইন মেনি ভিলেজেস, কমা দিলাম। তারপর এটা পয়েন্ট, দ্যার ইজ নো। আচ্ছা, প্রিপজিশনের সংজ্ঞাই প্রিপজিশনের কার আগে বসবে? প্রি মানে আগে, পজিশন মানে অবস্থান। কার আগে বসবে? সে নাউন প্রোনাউন। তার মানে পুরো হইতেই হবে, ঠিক আছে? বাধ্যতামূলক না, ঠিক আছে? একটা ওয়ার্ড হলে নাউন, নাউনের পরিবর্তে হলে প্রোনাউন, একাধিক ওয়ার্ড হলে বড় নাউন মানে নাউন ফ্রেজ অথবা নাউন ক্লজ। ওকে, আরেকটা কথা আছে, প্রিপজিশনের পরে ভার্ব হইলে সাধারণত কি হয়ে যাবে গা? এটা মুখস্থ করেন, প্রিপজিশনের পরে ভার্ব হইলে আইএনজি হয়। এখন ভার্বের সাথে যদি আইএনজি হয়ে যায়, প্রিপজিশনের সংজ্ঞা কি? প্রিপজিশন কার আগে বসে? নাউনের আগে বসে। তাহলে ওই যে ভার্বের আইএনজি, ওটা নাউন হয়ে গেছে গা। জিরান বা নাউন, জিরান বা নাউন বলেন, জিরান বা জিরান। ন আছে না, জিরান মানে নাউন, জিরান। আচ্ছা, জিরান্ডের সাথে ন আছে না, ন মানে কি কন নাউন, ঠিক আছে? জিরান নাউন, ঠিক আছে? হ্যাঁ, জিরান মানে নাউন, কারণ জিরান্ডের লগে কি আছে? এন আছে, ঠিক আছে? বলতে পারবো না, পার্টিসিপল হলো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। পার্টিসিপল মানে সৌন্দর্য, কারণ পার্টিসিপল মানে কি? অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব মানে সৌন্দর্য। আইএনজি যখন সৌন্দর্য তখন পার্টিসিপল। আর নিজে যখন নাউন, নাউন জিরান, জিরান্ডের লগে কি আছে? এন আছে, জিরান মানে নাউন, জিরান মানে নাউন, ঠিক আছে? মনে থাকবো। ওকে, প্রিপজিশনের পরে ভার্ব হলে সাধারণত কি হয়? মুখস্থ করেন, প্রিপজিশনের পরে ভার্ব হলে আইএনজি হয়। জিরান বা কিসের কাজ করে? শুধু ইনফিনিটিভ টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। শুধু একটা জিনিস, কোনটা? ইনফিনিটিভ টু, টু এর পরে ভার্বের কি হয়? বেস ফর্ম হয়। পয়েন্ট, প্রিপজিশনের পরে ভার্ব হলে সাধারণত কি হয়? জিরান বা কার কাজ করে? ব্যতিক্রম কোনটা? ইনফিনিটিভ টু। পড়তে থাকেন, প্রিপজিশনের পরে ভার্ব হলে সাধারণত কি হয়? আইএনজি হয়। জিরান বা নাউনের কাজ করে। ব্যতিক্রম কোনটা কন? ইনফিনিটিভ টু। প্রিপজিশনের পরে ভার্ব হলে সাধারণত কি হবে? আইএনজি হবে। আইএনজি হয়ে জিরান বা
নাউন হয়ে যায়। জিরান এন মানে নাউন হয়ে যায় না? ব্যতিক্রম কোনটা? ইনফিনিটিভ টু। ইনফিনিটিভ টু এর পরে ভার্বের বেস ফর্ম। আচ্ছা ঠিক আছে, কি কি শিখলাম শুরু থেকে বলেন। প্রি মানে পজিশন, মানে প্রিপজিশন কার আগে বসবে, নাউন প্রোনাউন আগে বসে কি করবে, সম্পর্ক সম্পর্ক সম্পর্ক। আচ্ছা প্রিপজিশনকে থামা যাবে না, কোন পর্যন্ত পড়তে হবে, মিলায়ে পড়তে হয়। প্রিপজিশন প্লাস নাউন মিলামেশা কি হয়ে যাবে গা, কয় ধরনের মিনিং দেবো, মিনিং গুলো বলেন। স্পেস টাইম রিলেশনশিপ। ওকে, কোনটা? প্রিপজিশন আর নাউন মিলেমিশে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হয়ে যাবে। এই যেমন দেখো, ইন থেকে কোন পর্যন্ত, এই পুরো অংশটা এখন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। তিন ধরনের মিনিং। এই যেমন ধরো, ইন কলকাতা বাংলাদেশ, এটা বোঝানো হয়েছে কি, জায়গা। জায়গা মানে বলো স্পেস। আবার যদি দিলাম আমরা ইন 75 সাল, তাহলে এটা দিয়ে কি বুঝাইলো, টাইম। ওকে, অথবা কি বুঝাইতে পারে গো, রিলেশনশিপ। আমরা সেন্টেন্স দিয়ে রিলেশনশিপ আমার কিছু পরে আমরা দেখতে পাবো। ওকে, এই যে এখানে দেখো, খেলতেছে, কার সাথে খেলতেছে, দ্যাটস এ রিলেশনশিপ। হলো, প্রিপজিশন প্লাস নাউন মিলেমিশে কয় ধরনের মিনিং দেবো, কি কি কন? ছোটবেলায় বইয়ে দেখতাম কিন্তু বুঝতাম না, এই টাইপের কথা লেখা ছিল। টেম্পোরাল, স্পেশাল, তারপরে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট রিলেশনশিপ, এরকম কথা ছিল, কিন্তু ওই সময় বুঝতাম না যে এটা আসলে কি হয়। প্রিপজিশন আর নাউন মিলেমিশে কি হয় কন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। শুধু একটা ওয়ার্ড না কিন্তু, প্রিপজিশন আর নাউন মিলামেশা কি হয়ে যাবে গা? বড় অংশ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হয়ে যাবে গা। আর প্রিপজিশন কয় ধরনের মিনিং দিব, মিনিং গুলো কি কি কন, স্পেস টাইম রিলেশনশিপ পড়ে থাকেন, স্পেস টাইম, স্পেস টাইম রিলেশন। প্রিপজিশনের পরে সাধারণত কি হয় না, এটা মুখস্থ না, এটা পুরা আইএলটিএস জুড়ে আপনারে হেল্প করবো কথাটা, ঠিক আছে? কারণ প্রিপজিশনের পরে সাধারণত কি হয় না, এটা শুধু আইএলটিএস এর রিডিং রাইটিং না, বাস্তব জীবনে, সারা জীবনের ইংলিশে সবার বেলায় এটা হেল্প করবো। মেইন সাবজেক্টটা সাধারণত প্রিপজিশনের কোথায় হয়, আগে হয়। প্রিপজিশনের পরে সাধারণত কি হয় না, মেইন সাবজেক্টটা কোথায় হয়, প্রিপজিশনের আগে হয়। প্রিপজিশনের পরে প্রিপজিশনের অবজেক্ট হয়। প্রিপজিশন দিয়ে কোনো কথা শুরু হলে কথা শেষে কি দেওয়া যাবে, কমা দেওয়া যাবে, ঠিক আছে? প্রিপজিশনের পরে ভার্ব হলে কি হয়ে যাবে গা, আইএনজি হয়ে কি হয়ে যায়, নাউন। কেন? কারণ প্রিপজিশন হয়ই কার আগে, নাউন পড়ানোর আগে। তাহলে প্রিপজিশনের পরে যদি ভার্বের আইএনজি হয়ে যায়, ওটাও নাউন হয়ে গেছে গা। ব্যতিক্রম কার বেলায়, ইনফিনিটিভ টু এর বেলায় ব্যতিক্রম আছে। সুমা খাতুন। ওকে, এখন আমরা প্রিপজিশন শিখবো। 1 নম্বর প্রিপজিশন বলো, ইন। ইনফিনিটিভ টু, এটা আমরা উদাহরণ দিয়ে বুঝাবো নি, ঠিক আছে? 1 নম্বর প্রিপজিশন বলো, ইনের বাংলা বলো। ইন দ্বারা সাধারণত ভিতরে বোঝায়, ভিতরে বা অভ্যন্তরে। বাংলা কার মতো, এ বা অন্তঃস্থ। এটা দ্বারা কয় ধরনের মিনিং দিব বলো, স্পেস টাইম রিলেশনশিপ। ইনের বাংলাটা কার মতো, এ বা অন্তঃস্থ। এটা সাধারণত এইরকম মিনিং দেয়, ভিতরে, অভ্যন্তরে। বাংলাটা বলেন, ইনের বাংলা কার মতো, ভিতরে বুঝাইতে ইন বসে, কোন জিনিসের ভিতরে। এনক্লোজড এরিয়া, উইদিন, ইনসাইড, এটা বোঝানোর জন্য কোন শব্দটা বসে, ইন। তাহলে ইনের বাংলা কার মতো, এ বা অন্তঃস্থ। আর ইনের সাধারণত কোন কোন সময় বসে, ভিতরে বুঝাইতে, উইদিন, অথবা কোন জায়গায়, ইনসাইড। 1 নম্বর প্রিপজিশন কোনটা, বাংলা কি, এ অথবা অন্তঃস্থ। এখন আমরা এটার দিয়ে প্রমাণ সহকারে বুঝবো। ইংলিশ এবং বাংলা রিলেশনশিপ উল্টা। দেখো, বাংলা বাক্যের ভার্ব সাধারণত কই থাকে, ভার্বের কাজটি যে করে সেই কি। অনেক সময় ভার্বকে ইংরেজি বর্ণমালা কে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়, সাবজেক্ট পাওয়া যায়। ইংরেজি এবং বাংলা সম্পর্ক কি, প্রিপজিশনের সংজ্ঞা বলো, প্রিপজিশন কার আগে বসে, হ্যাঁ। তাহলে ইংলিশ করার সময় আগে প্রিপজিশন পরে নাউন, বাংলায় আগে নাউন পরে অব্যয়, ঠিক আছে? বা অব্যয় বলুক বা যাই বলি, সেটাই হোক না কেন, এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। Yes, okay. Ready, steady, go. সবগুলাই করি। বলো, ইনের বাংলা কি, এ অথবা অন্তঃস্থ। এটা পড়ো। ঢাকা না ঢাকায়, জায়গা বুঝাইছে না আমাদের, হ্যাঁ, এটা দিয়ে দিলাম।
আগে হবে প্রিপোজিশন, পরে হবে নাউন। হয়ে গেল গা, পরেরটা পড়ো, কি দেওয়া আছে? ভবিষ্যৎ না ভবিষ্যতে? কি করবো আমরা বলেন? অতীত না অতীতে? ইন দা পাস্ট। জানুয়ারি না জানুয়ারিতে? 2024 সালে, ইংলিশ করেন ইন। এই প্যাসেজ না এই প্যাসেজ এ? ইংলিশ করেন থার্ড প্যারাগ্রাফে। থার্ড প্যারাগ্রাফ না থার্ড প্যারাগ্রাফে? তাহলে ইংলিশ করেন ইন দা থার্ড প্যারাগ্রাফ। দশকগুলোতে, দশক না দশকগুলোতে? এটা এ আছে না? তাহলে কি করবো? ইন দা ব্র্যাকেটস। এই যুগে, যুগ না যুগে? তাহলে কন ইন দিস এরা। আগের বছরগুলোতে, বছরগুলো না বছরগুলোতে? এটা এ আছে না? কি করবেন? ইন দা প্রিভিয়াস প্রিভিয়াস ইয়ার্স। এই প্রশ্নে, প্রশ্ন না প্রশ্নে? তাহলে কি করবেন? ইন দিস কোয়েশ্চেন। মারামারিতে কি দেওয়া আছে? মারামারি ভার ভর্তি হলে, প্রিপোজিশনের পরে ভার বলে ভার্বের সাথে কি হয়ে যাবো গা? তাহলে আমরা ইন ফাইট দেবো না ফাইটিং দেবো? বিতর্কে আমি এখানে কি লিখছি? নাউন। তাহলে বিতর্ক ইংরেজি কি? ডিবেট। আমি কি ডিবেট ইন বিতর্কে যেহেতু, তাহলে কি লিখবো? ইন ডিবেট। আর যদি কোনটা? এই জন্য আমরা দিছি যে যে জিনিসগুলো নাউনও হয় ভার্বও হয়, নাউন হলে ডিবেট দেব, আর ভার্ব হলে ভার্বের সাথে কি বসাই দেব? তাহলে ইন ডিবেটিং। দুটার মাঝে পার্থক্য কি বলতো? একটা নাউন অর্থে বসছে, একটা কি অর্থে বসছে? ভার্ব অর্থে। এটা হলো অ্যাকশন নেওয়া অর্থে বুঝছে, বিতর্ক করে, আর এটা হলো বিতর্কে। এখানে কি লেখা আছে কন? নাচে, নাউন অর্থে কন ইংলিশ কি করবেন? ইন ডান্স। আর ভার্ব অর্থে ভার ভার ঠিক আছে। ওকে, নাচতে কি বসাবো গো? ইন ডান্সিং। পানিতে নাউন অর্থে বলো? ইন ওয়াটার। পানি দিয়ে ভার্ব অর্থে? ইন ওয়াটারিং। তারপরে গিয়ে, যাওয়া ইংরেজি কি? গিয়ে ইংলিশ কি করবা? ইন গোয়িং। এসে, আসা ইংরেজি কি? কাম। ইনের পরে কি দিবা? কামিং। শেখা ইংলিশ বলেন লার্ন। এখানে কি লার্ন আসে নাকি শিখে আসে? কি হবে? ইন লার্নিং। পছন্দ করে, পছন্দ করা ইংরেজি কি? চুজ। কি হবে কন? ইন চুজ না চুজিং? দৌড়ানো ইংরেজি বলেন রান। রানিং। এক ঘন্টায়, এক ঘন্টা ইংরেজি বলেন, ঠিক আছে? ইন ওয়ান আওয়ার। একদিনে ইংলিশ কি হবে? ইন ওয়ান ডে। একটি দেশে ইংলিশ করেন ইন আ কান্ট্রি। ইন ওয়ান কান্ট্রি কোনো সমস্যা নাই। আমার পকেটে ইংলিশ করেন ইন মাই পকেট। জায়গা না এটা, ঠিক আছে? পরের যুগগুলোতে ইংলিশ করেন ইন, হ্যাঁ, ইন লেটার ইয়ার্স, ঠিক আছে, কোনো সমস্যা নাই। চর্চায় নাউন অর্থে করেন ইন প্র্যাকটিস। কোনটা? ইরা, ইরা যুগ। Okay. চর্চা করে ইংলিশ করেন, ঠিক আছে, চর্চা করে ইন প্র্যাকটিসিং। তাহলে এক নম্বর প্রিপোজিশন পড়লাম। প্রিপোজিশন কোনটা ছিল? ইনের বাংলা কি? এ অথবা অন্তর। ক্লাস ইংরেজি তো ক্লাস, কিন্তু যদি বলি ক্লাসে তখন কি হয়ে যাবে? ইন দ্য ক্লাস। ইন ক্লাস, আর স্পেসিফাই করলে ইন দ্য ক্লাস। তাহলে এক নম্বর প্রিপোজিশন আপনি লিখেন এক, পাশে কি দিবেন? আর এখানে এটা লিখবেন এনক্লোজড এরিয়া উইদিন ইনসাইড। ওটা আপনি পিডিএফ থেকে নিতে পারেন, তো টেনশনের কিছু নাই। ইন লিখে বলছেন এর বাংলা কি? ঠিক আছে, ওটা লাগবে না, সবুজ লাগবে না, ঠিক আছে? সবুজ বাদ, শুধু হলুদটা, ঠিক আছে? এক নম্বর আমাদের মোটামুটি 30-40টা প্রিপোজিশন আছে, 30টা মতো, প্রায় 30টা। এক নম্বর শেষ না, ঠিক আছে?
1 নম্বর শেষ। ইনের বাংলা কি বলেন? প্রিপোজিশন নাম্বার 2 অফ। পৃথিবীতে সবচেয়ে বহুল ব্যবহৃত প্রিপোজিশনের নামই হলো অফ। অফের বাংলা অফ কখন হয়? অধিকার, সম্পর্ক, মালিকানা। সারা জীবন একটাই কাজ করেন, অধিকার, সম্পর্ক, মালিকানা পড়ে থাকেন। অধিকার, সম্পর্ক, মালিকানা, 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 অধিকার, সম্পর্ক, মালিকানা। বাংলা রয়টা কার মতো? র বা এর। প্রিপোজিশন অফ কখন হয়? অধিকার, সম্পর্ক, মালিকানা। এই যে বললাম আমরা চায়ের স্বাদ, দা স্বাদ অফ টি, ঠিক আছে। কলমের কালি, দা কালি অফ কলম, ঠিক আছে। শেখ হাসিনার স্বর্ণ, স্বর্ণ না, দা স্বর্ণ অফ শেখ হাসিনা, ঠিক আছে। হ্যাঁ, ওরকম, ঠিক আছে। হ্যাঁ, গোপালগঞ্জের মানুষ, দা মানুষ অফ গোপালগঞ্জ। অধিকার, সম্পর্ক, মালিকানা, তার জন্য আমরা কোন প্রিপোজিশন দেব? অফ। কে বাংলাটা কার মতো হয়? র বা এর। তাহলে অফ মানে কি বলেন? অধিকার, সম্পর্ক, বাংলা কার মতো হয়? র বা এর। ওকে, 2 নম্বর লিখে নেন, অফ। অধিকার, সম্পর্ক, মালিকানা বুঝবেন। হ্যাঁ, তোমার চুলের রং বলো, ঠিক আছে। চুলের রং, রংটা কার? চুলের, ঠিক আছে। বুঝে না, ঠিক আছে। চুলের রং। টিকটকের মজা, মজাটা কার? টিকটকের, ঠিক আছে, ওইরকম। নাচ না, ঠিক আছে। এসির বাতাস, বাতাসটা কার? ওই যে এখানে অফ চলে আসবে। অধিকার, সম্পর্ক, মালিকানা, এটা সম্পর্ক, সম্পর্ক, মালিকানা, ঠিক আছে। অধিকার, সম্পর্ক, মালিকানা হলে কোনটা বসাবেন? অফ। ইনের বাংলা কি? এ বা অন্তস্থ। অফের বাংলাটা র বা এর। বসে কখন? অধিকার, সম্পর্ক, মালিকানা। ঘড়ির দাম, দামটা কার? ঘড়ির। ওই জাতীয় ব্যাপারে। Okay, sorry to disturb you, but I cannot find any PDF. Could you please help me? মাইশা রহমান কেম। পিডিএফ পাওয়ার জন্য আপনি যেটা করবেন সেটা হলো, আপনি এই নোটিশ গ্রুপে এখানে উপরে ক্লিক করবেন। ক্লিক করে ফাইল সেকশনে যাবেন। ফাইল সেকশনে গিয়ে আপনি যে নাউন ফ্রেজ, ম্যাপ স্ট্রাকচার, এতগুলো নিচে না যাওয়ারও আপনার টাইম নেই, তো আপনি জাস্ট সিম্পলি লিখবেন প্রিপোজিশন। পেয়ে গেছে প্রিপোজিশন। এই গ্রুপের মেম্বার আপনারা না? হ্যাঁ, এটার মধ্যে আমাদের সব ধরনের দেওয়া থাকে। আপনাদের গ্রুপেও তো দিয়ে দিছি মনে হয়। ওকে, আপনাদের স্পেসিফিক গ্রুপ এখানেও তো দিয়ে দিছি আপনাদের। ও, ওয়েটিং রুমে পাঠানো হয়েছে ভুল করে। আমাদের ব্যাচ নাম্বার জানেন কত এটা? 874। এখানেও আমি দিয়ে দিলাম এটা। অফ কখন হয় কন? অধিকার, সম্পর্ক, মালিকানা। বাংলা রঙটা কার মতো হয়? র বা এর। ওকে, এই প্রিপোজিশনের পরে নাউন ফ্রেজের ক্লাসটা করাইলেই আপনার আইএলটিএস এর গ্রামার শেষ। নাউন ফ্রেজ সাথে নাউন ক্লজ, আপনি আইএলটিএস করার জন্য রেডি। গ্রামার দিয়ে আমরা বক ডাউন হব না, আমাদের উদ্দেশ্য হলো গিয়ে আইএলটিএসটা। হ্যাঁ, অধিকার, সম্পর্ক, মালিকানা দুই ভাবে বোঝানো যায়। সাকিবের মেয়ে, মেয়েটা কার? একটা হলো অ্যাপোস্ট্রফি দিয়ে, ছোট ছোট লাইনকে অ্যাপোস্ট্রফি দিয়ে বুঝায়, আর বড় বড় কনসেপ্ট গুলোকে আমরা অফ দিয়ে বুঝাই। সাকিব ডটার। আরেকটা কি দিয়ে? মানে অধিকার, সম্পর্ক, মালিকানা অনেক সময় দুইটা দিয়ে বোঝানো যায়। একটা কি দিয়ে? অ্যাপোস্ট্রফি দিয়ে। আরেকটা কি দিয়ে? অফ দিয়ে। অধিকার, সম্পর্ক, মালিকানা বোঝাতে এই স্ট্রাকচারটা অনেক বেশি ব্যবহৃত হয়। স্ট্রাকচারটা বলো, দা প্লাস নাউন অফ প্লাস নাউন। বলেন, দা প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন। অধিকার, সম্পর্ক বোঝাতে এই স্ট্রাকচারটি অনেক বেশি ব্যবহৃত হয়। এই স্ট্রাকচারটা লিখবো আমরা একটু পরে। আগে স্ট্রাকচারটা মুখস্থ করেন। দা প্লাস অফ প্লাস নাউন প্রোনাউন, দা প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন। আর পড়ো, দা প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন। দা প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন পড়তে থাকো। দা প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন। দা প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন। দা প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন। অধিকার, সম্পর্ক দুই ভাবে বুঝাইতে পারি। একটা কি দিয়া? আরেকটা কি দিয়া? অ্যাপোস্ট্রফি দিয়া বুঝায়। বড়গুলা না ছোটগুলা?
খুব ছোট ছোট গুলা, আর ম্যাচিওর গুলো, অ্যাডভান্স গুলো, বড় বড় গুলাকে কি দিয়ে বুঝাবো? চলো এখন আমরা উদাহরণ করি, চলো। বলো প্রথমটা কি দেওয়া আছে? বলো সাকিব মেয়ে না সাকিব ডটার? এখানে বলো, ঘুরায় বলো। নোয়াখালীর হুজুর, বলেন, ঠিক আছে। নোয়া, ঘুরায় বলো, দা পাবনার পিঠা, বলো। বলো ঘুরায় বলো, দা দিয়ে বলো। চাঁদপুরের ইলিশ, বলো। ঘুরায় বলো, দা মিথিলার সততা, বলো। মিথিলাস, ঘুরায় বলো, দ্য অনেস্টি অফ মিথিলা, দি অনেস্টি অফ মিথিলা। ওকে, তাহলে অধিকার, সম্পর্ক, মালিকানা আমরা দুইভাবে বুঝাই, একটা কি দিয়া? অ্যাপোস্ট্রফি দিয়া, একটা কি দিয়া? অফ দিয়া। সম্পর্ক বোঝাতে এই স্ট্রাকচারটা বেশ হেল্প করবে, কোনটা বলো? দা প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন। এটা বেশ ভালো হেল্প করবে, তুমি দ্রুত লিখে নাও ছোট ছোট কনসেপ্ট, ছোট ছোট বিষয়গুলোকে, ছোট ছোট কনসেপ্ট গুলোকে। কোনটা? স্পেসিফাই করে ফেললাম না, যে কোনো ডটার না তো, সাকিবের মেয়ে নির্দিষ্ট হয়ে গেছে গা। আর্টিকেল দা আমারে দিলাম। হুম, হয়ে গেছে না? হুম, হুম। লিখো। দুইটা প্রিপোজিশন পড়ছি, একটা কি? ইনের বাংলা কি? ইন্ডিয়া, এরপরে যত কিছু হোক না কেন সর্বোচ্চ কয়টা মিনিং হবে? তিনটা, কি কি বলো? স্পেস, টাইম, রিলেশনশিপ। স্পেস, টাইম, রিলেশনশিপ। তুমি ইন্ডিয়াতে স্পেস বলো তো, ইন ঢাকা, ইন চিটাগং। টাইম বলো তো, ইন জানুয়ারি। হয়তো কোনো সম্পর্ক থাকবে, ইন্টারেস্টেড ইন ইউ। হ্যাঁ, হ্যাঁ সেটাও বুঝাইতে পারে, ব্যবসার কনসেপ্ট, রিলেশনশিপ, ঠিক আছে। সম্পর্কও বুঝাইতে পারে, ঠিক আছে। তাহলে যে কোনো প্রিপোজিশন ওর সর্বোচ্চ বাহাদুরি কয় জায়গায়? তিন জায়গায়, তিন জাতের মিনিং দিতে পারে, কি কি কতো? স্পেস, টাইম, রিলেশন। সম্পর্ক বুঝাতে অ্যাপোস্ট্রফি দিয়ে বুঝান যাবো, আবার কি দিয়ে বুঝান যাবো? অফ দিয়া। এটা দিয়ে একটা কোশ্চেন আছে কেমব্রিজে, কেমব্রিজ 17তে একটা কোশ্চেন আছে, তোমার দেখাই দিই, দাঁড়াও লিখে নাও, দেখাই দিচ্ছি, হেল্প করবে তোমার। ওকে, রোজার হাজবেন্ড ইংলিশ কি বলো? রোজাস হাজবেন্ড, ঘুরে বলো, দা দা হাজবেন্ড অফ রোজা, দা হাজবেন্ড অফ রোজা, না? ঠিক আছে। এই যে এখানে দেখো দেওয়া আছে, দ্য ড্যাশ অফ লন্ডন, পড়ো দ্য ড্যাশ অফ লন্ডন, দ্য ড্যাশ অফ লন্ডন। আর এখানে উনি বলছে, পড়ো লন্ডনস, পড়ো লন্ডনস পপুলেশন। লন্ডনস পপুলেশন কইছে না? ঘুরে করতে পারবা না দা দিয়া? দ্য পপুলেশন অফ লন্ডন। এটাই এখন গ্যাপ ফিলিং এর মধ্যে কি হবে? The population. Thanks. একটা কোশ্চেন আছে, হালকা প্যারাফ্রেজ করছে, এটা এদিক ওদিক করছে না, ঠিক আছে। ওকে, ওকে, এটা প্যাটার্নটা আবার কমন পড়ে, সো ইটস নট এ বিগ ডিল, তুমি পারবা। দ্য ডটার অফ সাকিব। এখন বলো প্রথমে কি লিখছে? জাপানের, ইংলিশ বলো।
তারপর এটা পড়ো, চীনের ইংলিশ বলো। তারপর পড়ো আমাদের দেশের, পড়ো আলহামদুলিল্লাহ, অফ আওয়ার কান্ট্রি। পাশেটা পড়ো বইটির, ভালোই তো পারলা, অফ দ্য বুক। এটা পড়ো শেখ হাসিনার, শেখ হাসিনার কও, অফ, অফ শেখ হাসিনা। তার শিক্ষকের কও, অফিস টিচার। তারপরটা বলো লন্ডনের রাস্তাগুলো বলো, অফ দিয়া, অফ 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 লন্ডন স্ট্রিটস। লন্ডন স্ট্রিটস না, ঠিক আছে। বলো স্টিম গাড়ির ইংলিশ করো, অফ, অফ অফ স্টিম কার্স। শক্তিশালী ব্যক্তিত্বের পড়ো। হ্যাঁ দেওয়া যেত, আমরা তো অফ দিয়ে করতেছি তাই না। আচ্ছা আচ্ছা, আহ, শক্তিশালী ব্যক্তিত্বের বলো কি করবা। হ্যাঁ। আগে কোনটা বসাইবা, আগে প্রিপোজিশন বসাবা না, আগে প্রিপোজিশন বসাও, অফ স্ট্রং পার্সোনালিটি। পড়ো গ্রামগুলোর বলো তাহলে, অফ ভিলেজেস। তারপরটা পড়ো বাংলাদেশের কও, শিক্ষার পড়ো, আমাদের জীবনের পড়ো। তারপরটা পড়ো বরিশালের পড়ো তাহলে, ঠিক আছে। এই পারফিউমের ঘ্রাণ, এটা কঠিন, পাটা পড়ো। জানার ইংলিশ করো, অফ নো হবে না নোয়িং হবে কও। আইন কেন হয়েছে জানো বলো তো, প্রিপোজিশনের পরে ভার্ব হইলে ভার্বের সাথে মুখস্থ করা, প্রিপোজিশনের পরে ভার্ব হইলে, এটা পড়ো খাওয়ার, খাওয়ার ঘুমানোর বলো, লিখার পড়ো, দেখার কও তাহলে, টিম মেম্বারদের পড়ো, অফ ফটোগ্রাফির করো তাহলে, ফটোগ্রাফি। দুইটা প্রিপোজিশন হয়েছে, একটা ছিল ইন, ইনের বাংলা কি, সাধারণত আবদ্ধ জায়গা অর্থে বেশি বসে, তাছাড়া সময়ও বুঝায় আর সম্পর্কও বুঝায়। 2 নম্বর কোনটা বললাম আমরা, অফ, অফের বাংলা হয় রবা এর মতো, আর বসে কখন, অধিকার সম্পর্ক মালিকানা, অধিকার সম্পর্ক। 3 নম্বর প্রিপোজিশনটাও হেল্পফুল, টু প্লাস নাউন প্রোনাউন। টু প্লাস নাউন প্রোনাউন হলে এর মানে হয় কাছে নিকটের প্রতিদিক, ফাইনাল গন্তব্য। বড় কাছে নিকটের প্রতিদিক, একবারে ঠোঁটস্থ করো, ঠিক আছে, কাছে নিকটের প্রতিদিক ফাইনাল গন্তব্য। টু এর সাথে কি বসাইলে, নাউন প্রোনাউন বসাইলে। আর টু এর সাথে যদি কি বসাও, ভার্ব দিলে এর অর্থ হয় উদ্দেশ্য, সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট অবজেক্ট টু প্লাস ভার্ব কি আকারে বসে, সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট, আর কোনটা উদ্দেশ্য। এর বাংলা মিনিংটা টু এর সাথে ভার্ব দিলে কি কি মিনিং হয়, উদ্দেশ্য অর্থে বসে, আর কোনটা কও, সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট। পড়তে থাকো, উদ্দেশ্য সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট। পুরো লাইনটারে 20 বার পড়ো, তোমার জ্ঞান এটা অনেক দরকার। টু প্লাস নাউন প্রোনাউন মানে কি কও, কাছে নিকটে প্রতিদিক ফাইনাল। পুরোটা পড়ো, টু প্লাস ভার্ব, উদ্দেশ্য, সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট। পড়তে থাকো, টু প্লাস নাউন, টু প্লাস ভার্ব, পড়তে থাকো। হ্যাঁ এবার তুমি লিখে নাও, ঠিক আছে।
ওকে, বলো 2+ নাউন প্রোনাউন মানে কি? কাছে নিকটে প্রতিদিক ফাইনাল গন্তব্য। 2+ভার্ব কি হয় কও? সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট। 2+ভার্ব দ্বারা কি বোঝানো হয়? সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট। 2+নাউন অর্থ কি? কাছে নিকটে প্রতিদিক ফাইনাল গন্তব্য। 2+ভার্ব কি বোঝানো হয়? উদ্দেশ্য সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট। 2+নাউন মানে কি? কাছে নিকটে প্রতিদিক ফাইনাল গন্তব্য। 2+ভার্ব মানে বলো? সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট উদ্দেশ্য, সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট উদ্দেশ্য। এটা ঘুরে পড়া উচিত ছিল। 2+ভার্ব সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট উদ্দেশ্য। 2+ভার্ব না, ঠিক আছে, সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট উদ্দেশ্য, এরকম মিনিং দেবে। এটা একটা, এটা আরেকটা। হ্যাঁ, এটাকে পিং করে দিই। ওকে, করো। 2+নাউন প্রোনাউন মানে বলো? 2+ভার্ব এটা দ্বারা কি কি বোঝানো হয়? সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট উদ্দেশ্য। 2+ভার্ব সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট, এটা তোমার মুখস্থ রাখতে হবে, ওই আম পাতা জোড়া জোড়ার মতো না, ওই দেখা যায় তাল গাছ। 2+নাউন প্রোনাউন বাংলা কার মতো? কাছে নিকটে প্রতিদিক ফাইনাল গন্তব্য। কাছে নিকটে প্রতিদিক, পড়ে থাকো, কাছে নিকটে প্রতিদিক ফাইনাল গন্তব্য। আর 2+ভার্ব মিনিং কি কি মিনিং দেখো? সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট উদ্দেশ্য। বলো 2+নাউন প্রোনাউন মানে কি? কাছে নিকটের প্রতিদিক ফাইনাল গন্তব্য। 2+ভার্ব কি কি মিনিং দেয়? ওকে, yes, got it, yes, there you go. এবার বলো আমার কাছে ইংলিশ করো, তুমি। যেমন দেখো, আমার কাছে ইংলিশ বলো তুমি না, তা আমাদের কাছে বলো, জ্যাকের কাছে বলো, রাজনীতিবিদদের কাছে বলো, টু দা প্রিয় LITICIANS। তারপরটা বলো আমাদের সাবেক প্রধানমন্ত্রীর কাছে, পড়ো তাহলে, টু আওয়ার ফর্মার প্রাইম মিনিস্টার। না, ওকে, তারপরটা বলো ওবায়দুল কাদেরের কাছে, পড়ো টু ওকা, তো ওকা। ফাইনাল গন্তব্য জাপান, তাহলে ফাইনাল গন্তব্যের আগে কি বসাইতে হয়? পড়ো টু জাপান। পাশেরটা পড়ো লোকটার কাছে, বা ফাইনাল গন্তব্য লোকটা, ইংলিশ পড়ো টু, টু দা পিপল, তো অনেকজন, পার্সন। ফাইনাল গন্তব্য 70 কেজি, তাহলে বলো টু 70 কেজি। ফাইনাল গন্তব্য আমেরিকা, তাহলে বলো টু, টু দা USA। বুঝতে পারার উদ্দেশ্যে ইংলিশ করো টু আন্ডারস্ট্যান্ড। একটা ভালো জীবন যাপনের উদ্দেশ্যে, মেন উদ্দেশ্য কোনটা? যাপন, তাহলে জীবন যাপন ইংরেজি বলো টু লিড গুড লাইফ। সিস্টেমকে উন্নতি করার উদ্দেশ্যে মূল কথা কোনটা কও? উন্নতি করা। কি উন্নতি করা? ওই যে সিস্টেম, তাহলে উন্নতি করা আগে বলো টু ডেভেলপ দা সিস্টেম। নির্মাণ করার উদ্দেশ্যে, তাহলে খুঁজে বের করো টু বিল্ড। মাইগ্রেশনের জন্য প্রস্তুতির উদ্দেশ্যে মূল উদ্দেশ্য কোনটা বলুন তো? প্রস্তুতি, ঠিক আছে, তাহলে বলো তো টু, টু প্রিপেয়ার মাইগ্রেশনের জন্য, ফর মাইগ্রেশন। বোঝার উদ্দেশ্যে ইংলিশ করো তাহলে, তা দেখার উদ্দেশ্যে ইংলিশ করো টু সি। আসার উদ্দেশ্যে ইংলিশ করো টু কাম। দেওয়ার উদ্দেশ্যে ইংলিশ করো টু গিভ। আলহামদুলিল্লাহ, আমরা 3টা প্রিপোজিশন পড়লাম। ইন বাংলা বলো, এবং অন্তস্থ। অফ রবায়ের বসে কখন, অধিকার, সম্পর্ক, মালিকানা। আর 3 নম্বর কোনটা বললাম? টু। টু এর সাথে নাউন প্রোনাউন দিলে কাছে নিকটে প্রতিদিক ফাইনাল গন্তব্য, কাছে নিকটে প্রতিদিক ফাইনাল গন্তব্য। টু এর সাথে ভার্ব দিলে উদ্দেশ্য, ঠিক আছে। এবার 4 নম্বর প্রিপোজিশন পড়বো আমরা। 4 নম্বর প্রিপোজিশন উইথ। উইথ, উইথের বাংলাটা সুন্দর। উইথ মানে হচ্ছে সাথে সহ, সঙ্গে নিয়ে, দ্বারা দিয়ে, অনেকটা এবং এর মতো মিনিং দেয়।
ওকে, উইথ মানে বলো। সাথে সহ সঙ্গে নিয়ে দ্বারা দিয়ে, এবং এটা কার মতো মিনিং দেয়? এবং এর মতো মিনিং দেয়। মুখস্থ করো আগে, উইথ মানে কি? সাথে সহ সঙ্গে নিয়ে দ্বারা দিয়ে অনেকটা এবং এর মতো মিনিং দেয়। পড়ো, উইথ মানে সাথে সহ সঙ্গে নিয়ে দ্বারা দিয়ে অনেকটা কার মতো মিনিং দেয়? পড়ো, উইথ মানে মুখস্থ করো আগে, উইথ সাথে সহ সঙ্গে নিয়ে দ্বারা দিয়ে অনেকটা এবং এর মতো মিনিং দেয়, উইথ। উইথ মানে কি? সাথে সহ সঙ্গে নিয়ে দ্বারা দিয়ে অনেকটা এবং এর মতো, সাথে সহ সঙ্গে নিয়ে দ্বারা দিয়ে অনেকটা এবং এর মতো মিনিং দেয়। পড়তে থাকেন, সাথে সহ সঙ্গে নিয়ে দ্বারা দিয়ে অনেকটা এবং এর মতো মিনিং দেয়, সাথে সহ সঙ্গে নিয়ে দ্বারা দিয়ে অনেকটা এবং এর মতো মিনিং দেয়। যাক, আলহামদুলিল্লাহ, লেখা হয়ে গেছে গা। ওকে, বলেন, চারটা হইলো না? ইন মানে এ বা অন্তস্থ। অপ কখন হয়? অধিকার, সম্পর্ক, মালিকানা। টু এর সাথে নাউন প্রোনাউন দিলে কাছে, নিকটে, প্রতিদিক, ফাইনাল, গন্তব্য। টু এর সাথে ভার্ব দিলে সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট, উদ্দেশ্য। আর উইথ দিয়ে কি বললাম? উইথ মানে কি? সাথে সহ সঙ্গে নিয়ে দ্বারা দিয়ে অনেকটা এবং এর মতো মিনিং দেয়। পড়ে থাকেন, সাথে সহ সঙ্গে নিয়ে দ্বারা দিয়ে অনেকটা কার মতো মিনিং দেয়? এবং এর মতো মিনিং। ওকে, সাথে সহ সঙ্গে নিয়ে দ্বারা দিয়ে। হুম, এখানে বেশ কয়েকটা আছে। তার পরিবারের সাথে ইংলিশ করেন। ওকে, উইথ আর ফ্যামিলি, সমস্যা নাই। পরেরটা পড়েন, নতুন মেথড নিয়ে ইংলিশ করেন। উইথ আ নিউ মেথড। তারপরটা পড়েন, জ্ঞানের সাথে ইংলিশ করেন। উইথ নলেজ। আরো এনার্জি নিয়ে ইংলিশ করেন। উইথ মোর এনার্জি। সুবিধা অসুবিধা সহ ইংলিশ করেন। অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। ডিসঅ্যাডভান্টেজেস। বেশি ইনকাম নিয়ে করেন, তাহলে আগে প্রিপজিশন দিবেন। উইথ মোর ইনকাম। বেশি ক্ষমতা নিয়ে ইংলিশ করেন। উইথ মোর পাওয়ার। তিনজন সন্তান সহ ইংলিশ করেন। উইথ থ্রি চিলড্রেন। উইথ থ্রি চিলড্রেন না, জানার সাথে ইংলিশ করেন। উইথ নোয়িং। হ্যাঁ, ঠিক আছে, করা যায় উইথ নোয়িং, ঠিক আছে। করার সাথে না, উইথ ডুইং। ডক্টর ইউনুসের সাথে ইংলিশ করেন, ঠিক আছে। উইথ ডক্টর ইউনুস। কয়েকটি নিয়মের সাথে না, ঠিক আছে, কন্টেক্সট। হ্যাঁ, উইথ সাম রুলস। ওকে, নো প্রবলেম, উইথ সাম রুলস। তারপরে এটা হচ্ছে পরবর্তীটা, ক্রমবর্ধমান আগ্রহের সাথে। উইথ আ গ্রোয়িং ইন্টারেস্ট। ওকে, তারপর আর অনেকগুলোই চাইলে আমরা করতে পারবো। এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। We are not gonna do all of them, I mean solve all of them, there are too many. পয়েন্ট, তাহলে উইথ এর বাংলা কি? রাইটিং নিয়ে উইথ রাইটিং না, ঠিক আছে। রিডিং নিয়ে উইথ রিডিং না, ঠিক আছে। মাশাআল্লাহ, চলবে আমাদের। তারপরে ফর না, ফর। পরবর্তী প্রিপোজিশন ফর। ফর, জন্য, উদ্দেশ্য বোঝাতে। নাউন প্রোনাউন, জন্য, হ্যাঁ, ঠিক আছে। পরের সাথে ভার্ব দিলে কি হয়? উদ্দেশ্য বা কারণ অর্থ।
নাউন প্রোনাউন জন্য, এটা সম্পর্ক বোঝানোর জন্য, এটা বেশ অসাধারণ একটা প্রিপোজিশন। আমি আপনাকে দেখাচ্ছি। ফর না, ফর প্লাস নাউন প্রোনাউন, মিনিংটা কার মতো হয়? জন্য। ফরের সাথে ভার্ব দিলে কি হইতে হইব? আইএনজি হইতে হইব, উদ্দেশ্য বোঝাতে কারণ অর্থে না। ফর নাউন প্রোনাউন দিলে জন্য, ফর ইউ তোমার জন্য, ফর হার তার জন্য, ফর বাংলাদেশ বাংলাদেশের জন্য। ফরের সাথে ভার্বের সাথে আইএনজি দিয়ে উদ্দেশ্য বোঝায় বা কারণ বোঝায়। এটা আমরা লিখব 5 নম্বর প্রিপোজিশন। ওকে, শেষ না? ঠিক আছে। ফর প্লাস নাউন প্রোনাউন মানে কি? জন্য। ফরের সাথে ভার্বের সাথে আইএনজি কি হয়? উদ্দেশ্য অর্থে বা কারণ অর্থে। যাক আল্লাহ আমাদের সহজ করে দেন না, 5টা প্রিপোজিশন হইলো এই পর্যন্ত। 5 নম্বর। উদ্দেশ্য টু এর সাথে ভার্ব দিয়েও করা যায়, আর ভার্বের সাথে আইএনজি দিয়েও করা যায়। বলো। আয়ের জন্য ইংলিশ করো তাহলে। টু দিয়ে করো আগে, টু আর্ন, আর ফর দিয়ে করো। এটা পড়ো, টু স্পেন্ড, আর এখানে হবে ফর স্পেন্ডিং। নিকা করার উদ্দেশ্যে, বিয়ে করার উদ্দেশ্যে। টু ম্যারি, ফর ম্যারিং। জান্নাত, টু এর পরে আইএনজি হয় না, টু ইনফিনিটিভ টু। ওকে, জান্নাতে যাওয়ার জন্য বলো, টু টু গো টু দা হেভেন। এটা বলো, ফর দিয়ে করো, ফর। খাওয়ার জন্য বলো, ইট। এটা বলো, ফর ইটিং। সফলতা অর্জনের জন্য বলো, টু দিয়ে করো, টু 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 অ্যাচিভ সাকসেস। আর ফর দিয়ে করো, বলো ফর। মিথিলাকে দেখার জন্য, টু সি মিথিলা। এ বলো, ফর মিথিলা। টু হইলে ভার্বের বেস ফ্রম, আর টু ছাড়া সকল প্রিপোজিশনের লাগে ভার্বের সাথে কি হয়ে যাবে গা? বলো, প্রিপোজিশনের পরে ভার্ব হলে কি হয়? এই যে তুমি আমার প্রশ্ন করছিলা, ইনফিনিটিভ টু না? এই যেটা বলো, প্রিপোজিশনের পরে ভার্ব হলে কি হবো? আইএনজি। শুধু ব্যতিক্রম কার বেলায়? শুধু আলাদা সিঙ্গেল টু এর সাথে ব্যতিক্রম, টু এর পরে ভার্বের বেস ফ্রম হবে। এই না, ঠিক আছে। ইয়েস, আগের এক্সাম্পল দেখো, টু সি, টু এর পরে ভার্বের বেস ফ্রম, আর ফর দিলে আইএনজি হয়ে যাবে। ফর তো আর টু না, সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি হয়ে যাবে? আইএনজি হয়ে যাবে। তার টু প্লাস ভার্ব হলে কি এটা কি জন্য মিনিং দেয়? না, যেমন ফর ওটা জন্য, টু প্লাস ভার্ব জন্য, যেমন মিথিলাকে দেখার জন্য। এই লাস্টেরটাই না, বাকি সবগুলাই ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন বলো, উদ্দেশ্য বোঝানোর জন্য, উদ্দেশ্যের জন্য আমরা টু প্লাস ভার্ব দিতে পারি না? আবার কি দিয়ে বুঝাতে পারি? ওই যে ইংলিশ শেখার জন্য বলো, টু লার্ন ইংলিশ, ফর লার্নিং ইংলিশ। তাহলে খাওয়ার জন্য বলো, টু ইট, ফর ইটিং। দুইটা দিয়ে করা যায়। আসার জন্য ইংলিশ বলো, টু কাম, আর ফর দিলে কামিং। যেমন তুমি ইংলিশ শেখার জন্য আসো, আই কাম হিয়ার টু লার্ন ইংলিশ, আই কাম হিয়ার ফর লার্নিং ইংলিশ। এখন বুঝছো? এখানে দেখো, এই যে উদ্দেশ্য বোঝাতে ফর প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে আবার কি বোঝানো যায়?
উদ্দেশ্য বোঝানো যায়। আর টু প্লাস ভার্ব দিয়েও তো উদ্দেশ্য বোঝানো যায়। তাই উদ্দেশ্য দুইভাবে বোঝানো যায়, টু এর সাথে ভার্বের বেস ফর্ম দিয়া, পরের লাগে ভার্বের কি দিয়া, আইনজি দিয়া। এখন তুমি কোনটা দিয়া কমফোর্টেবল ফিল করো ওটা দিয়ে দিও। আচ্ছা এখন বলো আহ, কোনটা ভার্বের সাথে আইনজি হয়, কোনটা বাদে, কোনটা বাদে, টু বাদে, শুধু টু বাদে, ইনফিনিটিভ টু বাদে সবার লাগে আইনজি মারবা, ইনফিনিটিভ টু বাদে না। তাহলে বলো আয়ের জন্য কি কি করবা, টু দিয়ে করলে, টু আর্নিং করবা না টু আর্ন করবা, টু আর্ন। আর ফর দিয়ে করলে কি করবা কও, এবার তুমি বলো ব্যয়ের জন্য টু দিয়ে করো, ব্যয় করা হলো স্পেন্ড, কি দিবা স্পেন্ড না, নাকি স্পেন্ডিং দিবা স্পেন্ড। আর ফর দিলে কি করবা, বিয়ে করার উদ্দেশ্যে কও তাহলে, টু ম্যারি। আর ফর দিয়ে করো, 5 নম্বর প্রিপোজিশন না, 5 নম্বর প্রিপোজিশন কোনটা ছিল আমাদের, ফর। ফর দিয়ে কি শিখছো তুমি, ফর প্লাস নাউন প্রোনাউন জন্য, ফর প্লাস ভার্বের সাথে আইএনজি, উদ্দেশ্য বোঝায় কারণ, উদ্দেশ্য বা কারণ তাই না, বাংলা। এবার পড়ো আয়ের জন্য ইংলিশ করো তাহলে, ফর দিয়া করো, ফর দিয়া, ফর আর্নিং। খরচের জন্য বলো ফর, জান্নাতে যাওয়ার জন্য বলো ফর গোয়িং টু দা হেভেন, সফলতা অর্জনের জন্য বলো ফর অ্যাচিভিং সাকসেস, নাচানাচি করার জন্য বলো, আর নাউন অর্থে বলো নৃত্যের জন্য, নাউন, নাউন করলে কি করবা, ফর, ফর ডান্স। একই শব্দ ভার্ব অর্থেও বসে নাউন অর্থেও বসে, ডান্সিং দিলা ভার্ব বোঝানো হয়েছে, আর শুধু ডান্স দ্বারা নাউন অর্থে বোঝানো হয়েছে। পানি দেওয়ার জন্য ভার্ব অর্থে বলো কি করবা, ফর ওয়াটারিং। আর পানির জন্য বলো নাউন অর্থে বসছে না, ফর ওয়াটার। এটা তোমার একটা ঝামেলায় হইতে পারে না, আমি তোমার ক্লিয়ার করে বুঝাই দিই। ওয়াটার মিনিং না, ওয়াটার, ওয়াটারের পাশে নিচে কি লেখা আছে, সে নাউন অর্থে বসে। A1 মানে ইংলিশ বা ভাষা শেখার প্রথমে এই ওয়ার্ডটা শিখে ফেলে, ফাদার মাদার সিস্টার ব্রাদার, এই জন্য কি লিখছে A1 A2, তারপরে বলো B1 B2 C1 C2, এই হলো ভাষার লেভেল, আন্তর্জাতিক মানদণ্ড। বিগিনার হইলে A1 A2, মিডিয়াম হইলে B1 B2, আর অ্যাডভান্সড হইলে C1, আর একদম অ্যাডভান্স চরম অ্যাডভান্স কে বলে C2। ওকে, তাহলে এটা কি বলো, A1 মানে ভাষার প্রথম দিকে শিখে ফেলে এটা। এর পাশে কি দেওয়া আছে, ইউ মানে আনকাউন্টেবল, গণা যায় না, ক্লিয়ার লিকুইড পানি। আচ্ছা, A2 মানে একটু পরে গিয়ে শেখে জায়গা অর্থেও, যেখানে পানি জলাশয় সেটা অর্থে ওয়াটার বসে, একটু পরে গিয়ে শেখে মানুষ। আমরা নিচে গেলাম 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 গিয়ে দেখলাম ওয়াটারের নিচে কি লিখা, ভার্ব। ওয়াটার ভার্ব অর্থেও বসে, এবং এটা মানুষ প্রথম দিকে water, জায়গায় গিয়ে শেখে, মিডিয়াম মিডিয়াম লেভেলে 6.5 7 ওই জায়গায় গিয়ে শেখে। ওয়াটার মানে পানি দাও, এটার মানে হলো পানি ঢালা। আই হ্যাভ আস্কড মাই নেইবার টু ওয়াটার দ্য প্ল্যান্টস, আমি আমার প্রতিবেশীকে বলছি আমার গাছগুলোতে পানি দিতে, পানি দিতে, ঠিক আছে? পানি দেওয়ার জন্য, ঠিক আছে? যেমন দ্য হর্সেস হ্যাড বিন ফেড অ্যান্ড ওয়াটার্ড, হর্স গুলোকে খাওয়ানো হয়েছে এবং ওদেরকে পানিও পান করানো হয়েছে, ফেড অ্যান্ড ওয়াটার্ড, ঠিক আছে? তাহলে এখানে ওই ওয়াটার ভার্ব অর্থে বসে, এবং ওয়াটারের পাশে কি লিখছে, টি মানে ট্রানজিটিভ ভার্ব, এরপর অবজেক্ট হয়। ডিকশনারি বোঝার কিছু টেকনিক আছে না, 3 প্রকার, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ লিঙ্ক, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ লিঙ্ক। আরো ব্যাকরণবিদরা আরো ভাবে ভাগ করে, মেইন ভার্ব অক্সিলারি ভার্ব, ঠিক আছে? বহু ভার্ব আছে না, এগুলো আমার কোনটার নাম না জানি আমি আয়াস পারবো, ট্রাস্ট মি, ঠিক আছে? আয়াস পারার জন্য আমার দরকার হলো একটা নাউন ধরা, বাকি সাবজেক্ট ধরা, অবজেক্ট দরকার, আর হলো গিয়া বাকি মিনিংটা বোঝা, মোর দ্যান ইনাফ। এক রাতের জন্য পড়ো, ঠিক আছে? ফরা নাই, তার দেশের জন্য ইংলিশ পড়ো, ফর হিজ কান্ট্রি। পড়ো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইংলিশ করো, ঠিক আছে?
ফর আওয়ার ফিউচার জেনারেশন। ভালো একটা জীবনের জন্য ইংলিশ করো, বলো ফর আ, এটা পড়ো, ভালো একটা স্কোরের জন্য ইংলিশ করো। আইএলটিএস এর জন্য পড়ো তেলে, ফর আইএলটিএস। 5টা প্রিপোজিশন আমার কভার হইলো না? হুম, বাংলা মিনিং জানা হইলো। 6 নম্বর প্রিপোজিশন ফ্রম সিন্স, একই অর্থে দেয়, বলো হতে থেকে আরম্ভ হতে শুরু বোঝাতে, মুখস্থ করো। হতে থেকে আরম্ভ হতে শুরু বোঝাতে, ফ্রম সিন্স, হতে থেকে আরম্ভ হতে শুরু বোঝাতে, পড়ে থাকো, হতে থেকে আরম্ভ হতে শুরু বোঝাতে, হতে থেকে আরম্ভ হতে শুরু বোঝাতে, হতে থেকে আরম্ভ হতে শুরু বোঝাতে, পড়ো, হতে থেকে আরম্ভ হতে শুরু বোঝাতে, হতে থেকে আরম্ভ হতে শুরু বোঝাতে, হতে থেকে আরম্ভ হতে শুরু বোঝাতে, হতে থেকে আরম্ভ হতে আর কি বোঝায়? শুরু বোঝায়। ফ্রম সিন্স, হতে থেকে আরম্ভ হতে শুরু বোঝাতে, হতে থেকে আরম্ভ হতে শুরু বোঝাতে। লিখে ফেলছো? তোমার নাম কি? প্রীতি। মাশাআল্লাহ। দেশের বাড়ি কোথায়? নরসিংদী। তোমাদের আর কি নরসিংদী থেকে আসছো? তোমার বাড়ি কই? শেরপুর। আচ্ছা, সীমান্ত না? হুম, এটা কোন দিকে, উত্তর দিকে না দক্ষিণ দিকে? ভারত কত দূর তোমাদের এখান থেকে? তাই না? কোনো গুলি টুলি হয়েছে? তাই না? শেষ না? ঠিক আছে, কি লিখছো বলো। হতে থেকে আরম্ভ হতে আর কি বোঝাতে, বলো শুরু বোঝাতে। হতে থেকে আরম্ভ হতে শুরু বোঝাতে, ফ্রম সিন্স না? Yes. এখানকার অনুবাদ আছে, আমরা আগে অনুবাদ করতাম অনেক বেশি করে, এখন অনেকটা কমাই দিছি। আম, আমাদের জন্য যেটা দরকার, একেবারে ইসেনশিয়াল যে গ্রামারটা, ওইটা করার পরে ডাইরেক্ট আইএলটিএস করবো আমরা। 2007 থেকে পড়ো। 7। 2009 থেকে বলো। সভ্যতার সূচনা থেকে ইংলিশ করো। ফ্রম দা বিগিনিং অফ সিভিলাইজেশন। তারপর আদিকাল থেকে ইংলিশ করো। ফ্রম ফ্রম দি এনশিয়েন্ট টাইম। বরিশাল থেকে পড়ো আগে এটা, ঠিক আছে? ফ্রম বরিশাল না? কয়েকটা পড়ো আমাদের বই থেকে পড়ো। ফ্রম আওয়ার বুক। একটা ডকুমেন্ট থেকে ইংলিশ করো। ফ্রম আ ডকুমেন্ট, একটা লেখা থেকে ইংলিশ করো, ঠিক আছে? ফ্রম আ রাইটিং। একটা প্যাসেজ থেকে করো তাহলে, এই প্যাসেজ থেকে ইংলিশ করো। ফ্রম ফ্রম দিস প্যাসেজ। চেষ্টা করা থেকে বলো। ফ্রম, ট্রাই হবে না ট্রাইং হবে, বলো আগে। শিওর হয়েছো তো? কেন আইনজি দিবা গো? বলো। প্রিপোজিশনের পরে ভার্ব হইলে আইনজি। ফ্রম ট্রাইং। পরীক্ষা করা থেকে তাহলে বলো। ফ্রম এক্সপেরিমেন্ট হবে না এক্সপেরিমেন্টিং হবে গো? এক্সপেরিমেন্টিং। করা ভার্ব হইলে। ওকে, শেখা থেকে ইংলিশ করো তাহলে। ফ্রম লার্নিং। তারপর বলো করা থেকে ইংলিশ করো। ফ্রম ডুইং। এবার বলো একটা বই লেখা থেকে ইংলিশ করো। ফ্রম ফ্রম রাইটিং আ বুক। যাওয়া থেকে ইংলিশ করো। ফ্রম গোয়িং। আসা থেকে ইংলিশ করো। ফ্রম কামিং। সহজ না? ঠিক আছে, এই পার্টগুলো সুন্দর আছে এবং কাজে লাগে। তারপরে 7 নম্বর প্রিপোজিশন ফ্রম টু, এটা বেশ ভালো কাজ করবে তোমারে। ফ্রম টু প্যাসেজের লম্বা লম্বা অংশ ধরতে হেল্প করবে। ফ্রম টু, একটা থেকে আরেকটা, শুরু থেকে শেষ, প্রথম থেকে শেষ, এক অবস্থান থেকে আরেক অবস্থা, বিশালতা বুঝায়। আর কোনটা বোঝায় কও? বিস্তৃতি। বলো কোনটা বুঝায়? সময়ের ব্যবধান বুঝায়, সময়ের বিস্তৃতি বুঝায়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, 2008 থেকে 2024 পর্যন্ত, এরকম বিস্তৃতি বুঝায়।
তুমি সবাই চেনো, 500 জন মানুষ, সবাই নাম দেওয়া যাবো না। নাইট গার্ড থেকে শুরু করে চুপ্পু পর্যন্ত সবাই চিনি, ঠিক আছে? আমাকে অনেক খাবার খাই, সবকিছু কম যাবো না। সিঙ্গারা থেকে শুরু করে কাভিয়ার পর্যন্ত। অনেক দেশ ঘুরছো, নেপাল থেকে বা ভুটান থেকে শুরু করে রাশিয়া পর্যন্ত। ফ্রম নেপাল টু রাশিয়া, এটা আইএসএ আমাদের অনেক কাজে লাগে, প্যাসেজের মধ্যে পাবা। লম্বা লম্বা রেঞ্জ বুঝাইতে ফ্রম টু যৌগিক প্রিপোজিশন একসাথে মেরে যায়। কম্পাউন্ড। ফ্রম টু আগে মুখস্থ করো, একটা থেকে, শুরু থেকে শেষ, প্রথম থেকে শেষ, এক অবস্থান থেকে আরেক অবস্থান। বিশালতা বুঝায় আর কি বুঝায়? বিস্তৃতি। মুখস্থ করে নাও আগে। ফ্রম টু একটা থেকে আরেকটা, শুরু থেকে শেষ, প্রথম থেকে শেষ, এক অবস্থান থেকে আরেক অবস্থা। বিশালতা বুঝায়, বিস্তৃতি বুঝায়। লিখে নাও এটারে। লিখে ফেলছো না? বলো, মুখস্থ বলো, ফ্রম টু মানে কি? বিশালতা বোঝায় আর কি বোঝায়? এটা তোমার অনেক হেল্প করবে। সময়ের ব্যবধানকে ফ্রম টু দিয়েও বোঝানো যায়, আর বিটুইন অ্যান্ড দিয়েও বোঝানো যায়। তো তুমি রাইটিং এর সময় ফ্রম টু দিয়ে দেওয়া থাকলে প্যারাফ্রেজ করে কি দিয়ে দিবা, আর বিটুইন অ্যান্ড দিয়ে দেওয়া থাকলে কি দিয়ে দিতে পারবা? ফ্রম টু। রাইটিং টাস্ক ওয়ানে আমাদের এটা প্রয়োজন পড়ে ভালোই। বলো ফ্রম টু, বলো একটা থেকে, শুরু থেকে শেষ। বিশালতা বোঝায়, স্থিতি বোঝায়। বিশালতা বোঝায় আর কি বোঝায়? বিস্তৃতি। পড়ো, ফ্রম টু মানে কি? একটা থেকে আরেকটা, শুরু থেকে শেষ, প্রথম থেকে শেষ, এক অবস্থান থেকে আরেক অবস্থান। বিশালতা বোঝায় আর কি বোঝায়? বিস্তৃতি বোঝায়। এবার বলো পিছন থেকে, তুমি বলতে থাকো একটা একটা কইরা। প্রথমটা কি দেওয়া আছে? পড়ো, ঢাকা থেকে। পড়ো, কি করবা এখন? ফাইনাল গন্তব্যের আগে টু হয়, তুমি মিনিং সেম রাখবা কিন্তু এদিক ওদিক করবা। করো, কি করবা? টু বরিশাল। ফ্রম, অর্থ আলাদা না সেম? বাট ঘুরে লিখছি। পড়ো, বলো কি করবা? কানাডা। অর্থ সেম রাখো বাট ঘুরে দাও।
শিশির থেকে নাফিসা কামাল, পড়তে থাকো, ঠিক আছে। ঘুরে বলো। হুম হুম। 5 থেকে 10 করে ফেলো, ঠিক আছে। গুলিস্তান থেকে ফার্ম গেট, ঠিক আছে। হুম, তাই না, বলো 2। শেখ মুজিব থেকে শেখ হাসিনা, পড়তে থাকো, ফ্রম। ঘুরে করো, অর্থ সেম। এসএম না। 1500 থেকে 1920 পড়ো তাহলে, ফ্রম। 2010 থেকে 2015 কও, ফ্রম। এশিয়া থেকে আমেরিকা, বলো। আমেরিকা। ওকে, মিনিং সেম বাট ঘুরে বলো। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, বলো। চলবে না। ওকে, ডান। এখানে অনুবাদ আছে, অনুবাদ আমরা করতাম। এখন ওটা কমাই দিছি, কারণ তোমার আমি যত দ্রুত পারি একটা ক্যান্ডিডেটকে আইএলটিএস স্পেসিফিক নিড গুলোকে পূরণ করে দিই। উইদিন, ইনসাইড, ইন এর মানে বলো। মুখস্থ করো, উইদিন, ইনসাইড, ইন। ভিতরে অভ্যন্তরে, উইদিন, ইনসাইড, ইন, 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 ভিতরে অভ্যন্তরে, ভিতরে বা অভ্যন্তরে, উইদিন, ইনসাইড, ইন, ভিতরে বা অভ্যন্তরে, উইদিন, ইনসাইড, ইন, ভিতরে বা অভ্যন্তরে, ভিতরে বা অভ্যন্তরে, উইদিন, ইনসাইড, ইন, ভিতরে বা অভ্যন্তরে, উইদিন, ইনসাইড, ভিতরে বা অভ্যন্তরে, উইদিন, ইনসাইড। উইদিন, ইনসাইড, ইন, ভিতরে বা অভ্যন্তরে। Nice. বলো প্রথমটা কি লিখছি। একটা পিরামিডের ভিতরে কও। উইদিন আ, পরেরটা পড়ো, পরেরটা পড়ো। উইদিন আ সার্কেল, পরেরটা পড়ো। উইদিন আ সিস্টেম, তারপরটা পড়ো। উইদিন আ কান্ট্রি, তারপরটা পড়ো এরিয়ার ভিতরে। উইদিন অ্যান এরিয়া। বেঁচে যাওয়ার সময়ের মধ্যে, বলো। উইদিন দা টাইম ফ্রেম। 1 দশকের মধ্যে, ইংলিশ বলো। উইদিন আ ডেকেড। 40 সেকেন্ডের মধ্যে, বলো। উইদিন সেকেন্ডস, তাই না। ফার্ম গেটের মধ্যে ইংলিশ কি, বলো। উইদিন ফার্ম গেট, না।
তারপরে প্রিপজিশন, আমাং আমাংস্ট আমির, অনেকের মাঝে, মুখস্থ করো, আমাং আমাংস্ট আমির, আমাং আমাংস্ট আমির, অনেকের মাঝে, পড়ে থাকো, আমাং আমাংস্ট আমির, আমাং আমাংস্ট আমির মানে কি? অনেকের মাঝে। উচ্চারণ করো, আমাং আমাংস্ট আমির মানে কি? যেমন 10 জনের মাঝে, ওই জায়গায়। হুম। আমাং আমাংস্ট আমির মানে হলো অনেকের মাঝে, পড়ে থাকো, আমাং আমাংস্ট আমির, আমাং আমাংস্ট আমির মানে কি? অনেকের মাঝে, পড়ে থাকো, আমাং আমাংস্ট আমির মানে হলো অনেকের মাঝে, আমাং আমাংস্ট আমির অনেকের মাঝে, আমাং আমাংস্ট আমির অনেকের মাঝে, আমাং আমাংস্ট আমির অনেকের মাঝে। বলো, 3টি ছেলের মাঝে, ইংলিশ করো। আমাংস দা বয়েস, তারপর এটা পড়ো, খালেদা জিয়ার সাপোর্টারদের মাঝে, তাহলে আগে প্রিপজিশন দাও, amongst the supporters of খালেদা জিয়া, তারপর এটা বলো, তাদের মাঝে, পড়ো, সমস্যা নাই, আমাং আমাংস আমির, তিনটা সেম, পরটা পড়ো, পৃথিবীর দেশগুলোর মাঝে, পড়ো তেলে, amongst the world, না বলো কি হবে, among the countries of the world, তারপর এটা পড়ো, 12 মাসের মাঝে, পড়ো, amongst the 12 months, তারপর এটা পড়ো, গরিব গবেষকদের মাঝে, পড়ো, amongst the রিসার্চার্স, ধনী দেশগুলোর মাঝে, ইংলিশ করো, amongst the রিচ কান্ট্রিজ, বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে, তাহলে করো, ওকে, amongst the, ঠিক আছে, amongst the ক্রিকেটার্স অফ বাংলাদেশ, অসুস্থদের মাঝে, তাহলে ইংলিশ করো, বলো, amongst the sick, গরিবদের মাঝে, তাহলে বলো, ঠিক আছে, amongst the poor, শেষ হলো। এখন এইটা আমরা জায়গা ভিতরে বুঝাইতেছি, দেখো তো, ওই যে জায়গা স্পেস তো বুঝাই নাই কা যে আমরা ইন দিব, আমি তো জায়গা বুঝাচ্ছি না, সমর্থকদের মাঝে। হম। তারপরে বিটুইন, বিটুইন মানে বলো, দুইয়ের মাঝে, দুই গোষ্ঠীর মাঝে, দুইটা গ্রুপ উল্লেখ করলে মাঝখানে কি বসবে? and বসবে, 10টা হয়ে গেল, ভাবছিলাম 20টা করে দেবো, হলো না, বলো, বিটুইন, দুইয়ের মাঝে, দুই গ্রুপের মাঝে, দুই গ্রুপের নাম উল্লেখ থাকলে মাঝখানে কি হবে? 5বার পর আগে বিটুইন। আরেকবার পড়ো, দুই গ্রুপের মাঝে, দুইটা গ্রুপের নাম উল্লেখ করলে মাঝখানে and বসবে, এটা লিখে নাও দ্রুত।
বিটুইন মানে বলো। দুইটা ছেলের মাঝে বলো। টু বয়েস। সাকিব এবং তামিমের মাঝে বলো, ঠিক আছে। দুইটা দলের মাঝে ইংলিশ করো, ঠিক আছে। বিটুইন দ্য টু টিমস। আওয়ামী লীগ এবং বিএনপির মাঝে, তাহলে বলো বিএনপি। দুইটা মেয়ের মাঝে, তাহলে বলো, ঠিক আছে। টু গার্লস। দুইটা মেয়ের নাম বলো, অপু আর বুবলির মাঝে, ঠিক আছে। ঠিক আছে। ওকে, একটা ছেলে আর একটা মেয়ের মাঝে, তাহলে করে ফেলো। Sure. ঢাকার বরিশালের মাঝে, তাহলে বলে ফেলো, ঠিক আছে। বরিশাল। দুইটা দেশের মাঝে, তাহলে বলো। দা বসাবা, নির্দিষ্ট করে বুঝাইলে দা বসাইতো। কোনটা? সেটা হলো প্রতিযোগিতা হইলে, আমরা তো প্রতিযোগিতা করাচ্ছি না। আচ্ছা, হ্যাঁ, জাস্ট দুইটা দেশের মাঝে বলতেছি। হুম ওই প্রতিযোগিতা করলে আমরা ভার্সেস দিয়ে করতে পারি আর বিটুইন দিয়ে করতে পারি, সমস্যা নাই। বাংলাদেশ এবং ভুটানের মাঝে বলো। বিটুইন বাংলাদেশ অ্যান্ড ভুটান। ঠিক আছে। 10টা হয়ে গেছে না, ঠিক আছে। তোমাদের সাথে অনেক তাও ইমপ্রুভ, অন্যান্য ব্যাচের সাথে আরো একটু স্লো বুঝাইতাম। 5টা 4টা পর্যন্ত হতো। অ্যাবাউট। অ্যাবাউট মানে বলো। পড়তে থাকো। সম্পর্ক বিষয়ে ব্যাপারে পায়, সম্পর্কে বিষয়ে ব্যাপারে পায়, সম্পর্কে বিষয়ে ব্যাপারে প্রায়, সম্পর্কে বিষয়ে ব্যাপারে প্রায়, সম্পর্কে বিষয়ে ব্যাপারে প্রায়, সম্পর্ক বিষয়ে ব্যাপারে প্রায়, সম্পর্ক বিষয়ে ব্যাপারে প্রায়, সম্পর্কে বিষয়ে ব্যাপারে প্রায়, সম্পর্কে বিষয়ে ব্যাপারে প্রায়। সম্পর্কে বিষয়ে ব্যাপারে প্রায়, সম্পর্ক বিষয়ে ব্যাপারে প্রায়। এটি লাস্ট, তাহলে 11টা আজকে থাক না। চীন সম্পর্কে ইংলিশ বলো। তাই না। একজন রাজনীতিবিদ সম্পর্কে, তাহলে বলো। তারপর একজন শিল্পীর সংগ্রাম সম্পর্কে, তাহলে বলো। আর্টিস্ট। বাংলাদেশের আবহাওয়া সম্পর্কে, তাহলে বলো, ঠিক আছে। প্রায় 1 ঘন্টা, তাহলে ইংলিশ বলো, ঠিক আছে। পানির ব্যবহার সম্পর্কে ইংলিশ বলো, ঠিক আছে। ঠিক আছে, আবার ইউজ অফ ওয়াটার। কোনো সমস্যা নাই। এখন তুমি কি করবা, আমার এই শীট দেখে দেখে সবগুলা প্রিপোজিশন পড়বা। আর প্রত্যেকটা প্রিপোজিশন নিয়ে যে এই যে ইংলিশ গুলো দেওয়া আছে না, পড়বা, ঠিক আছে। বাংলা সহকারে ইংলিশ সহকারে পড়বা, এটা তুমি পড়বাই 2-3 ঘন্টা ধরে পড়বা। হ্যাঁ, যে নিয়ে সম্পর্কে, তোমার সম্পর্কে, তোমাকে নিয়ে। এই জন্য তোমার কয়েকটা উদাহরণ দিয়ে দিস। এই প্রিপোজিশন অতটা কঠিন না, আমার মনে হয় না খুব একটা কঠিন লাগছে। লাগছে, ঠিক আছে। এই জন্য পাশে উদাহরণ দেওয়া আছে, পাশে উদাহরণ দেওয়া আছে। প্রিন্ট করা যাবে, আপনার এত বড় প্রিন্ট করার দরকার নেই, এটা বিশাল বড় বই প্রিপোজিশন নিয়ে আমার একটা, ঠিক আছে। Okay, তোমার দরকার হচ্ছে এই শর্ট ভার্সনটা। হ্যাঁ, আমাদের রাইটিং বই পাওয়া, তোমরা এই যে এই শর্ট ভার্সনটা দরকার, শর্ট ভার্সনে জাস্ট বাংলাটা দরকার। এবং আমাদের এই পুরো মানে তোমার লাইন পড়তে গেলেই তো লাগে প্রিপোজিশন, ঠিক আছে।
প্রতি লাইনে আমাদের প্রিপোজিশন থাকে না, লাইন লম্বা মানেই প্রিপোজিশন। ঠিক আছে, প্রিপোজিশনের ব্যবহার আমাদের লাগে, এবং বাংলাটা তোমার জানি নিলে ইজি হবে। আমরা এই বাকিটা রিভিশন দিয়ে পরের দিন আমরা 2 দিনটা ট্রান্সলেশন তোমার শেখাবো, তোমাদের আত্মবিশ্বাস লাগতেছে। এরপরে তোমার আমি সিঙ্গুলার প্লুরাল করায়া নাউন ফ্রেজ করাবো। আচ্ছা, এখন তোমার হোমওয়ার্ক কি, তুমি এটা পুরোটা পড়বা। এই যেটা প্যাসেজটা পড়বা, কিন্তু কোনো ডিকশনারি দেখবা না। 10 থেকে 15 বার পড়বা, কিন্তু কি ছাড়া কও, ডিকশনারি। আর সাদা বই কিনবা, অথবা পিডিএফ থেকে প্রিন্ট করে বই পড়বা। বই নীলক্ষেত থেকে কিনো না, কারণ বইগুলো নষ্ট। ঠিক আছে, Okay, ঠিক আছে। নীলক্ষেতের 2-1টা দোকানে তো ভালো বই পাওয়া যেতে পারে। ঠিক আছে, হ্যাঁ, পিডিএফ থেকে ডাউনলোড করে পড়ে নিও। কেমব্রিজ 10-এর কয় নম্বর পেজ দিলাম, 105 আর 100 কত কত 14 নম্বর কেমব্রিজের কয় নম্বর পেজ দিলাম, 38 এবং 39। লিসনিং করবা কোনটা বলো, প্রফিট জোসেফ, পেপা পিগ কার্টুন, অ্যানিমেশন মুভি দেখতে পারো, হোমওয়ার্ক। ঠিক আছে, কোনটা ঠিক আছে, প্রিপোজিশন and memorize. এক্সাম্পল সহকারে মুখস্থ করবা সবগুলা। তুমি লিখে আনবা 25টা। ঠিক আছে, বাংলা সহকারে লিখে আনবা। আর তোমার তোমার তো লেখাই হয়েছে, 10টা তো লেখাই আছে। হ্যাঁ, 5 গ্রুপে 10 নাম্বার দিয়ে দেবো না তোমার, নো ওয়ারিস। ওকে, এখন তোমার যে হোমওয়ার্ক দিলাম, এই হোমওয়ার্কটা করবা। আচ্ছা, ব্যাচ নাম্বার কত জানো, দিয়ে দিলাম তোমার। ওকে, দ্রুত যাতে আয়াস হয়, এজন্য তুমি লিসনিং করতে করতে যাবা, আর লিসনিং করতে করতে আসবা। বলো। হ্যাঁ, লিসনিং করে করা যায়।